বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, সবাই পাশে থাকবেন। আমি আশা করি সবাই অনেক এনজয় করবেন আজকের ব্লগটা। আসলেই আমি চাই যে সবাই পুরো ব্লগটা দেখুক। যারাই ব্লগের সামনে পড়বে আমি খুব চাই যে আজকের ব্লগটা দেখুক, কারণ আমার শুরু থেকে এ পর্যন্ত যতগুলো ব্লগ বানিয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ব্লগ আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে কোরবানির ঈদের দিনের ব্লগ। আমরা কোরবানি ঈদের দিন মানে ঈদের নামাজ পড়তে মসজিদে চলে আসছি। তো এই যে মসজিদের সিচুয়েশন এই মুহূর্তে, তার সাথে আমি একটু বলে নিই, আমার কথায় অনেক সময় অনেক কিছু ভুল হয়। কেউ যদি শুনে কখনো মনে করেন যে কথা সুন্দর মতো আমি বলতে পারছি না, আমাকে ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি পুরোটাই নিউ, আমার এক্সপিরিয়েন্স। অবশ্য সবাই এক্সপিরিয়েন্স নিয়ে আসে না, সবাই শুরু যখন করে সবাই নতুন থাকে, তো আমার ভুলগুলাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, তো এখানে নামাজের আগে যে আল্লাহু আকবার বলা হয় ওইগুলো বলা হচ্ছিল, এবং আমরা অপেক্ষা করছিলাম নামাজ কতক্ষণের পরে শুরু হবে, কারণ নামাজটা শেষ করে আমরা বেশিক্ষণ এখানে যে একটু সময় দিব, বসবো বা মুনাজাত ধরবো, সেই টাইমটা আমাদের হাতে ছিল না। সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। না, আমি বলে দিচ্ছি, মজা করলাম, সবাই কথাগুলোই বলে অবশ্য, কিন্তু পুরো ব্লগটা যদি দেখেন আমার মনে হয় না কোনো একটা পর্ব আপনাদের কাছে খারাপ লাগবে। কারণ নামাজ শেষ করে আমাদের বাসায় যেয়ে খাবার টাবার নিয়ে সব কিছু গুছায় আমাদের বের হয়ে যেতে হবে কোরবানির উদ্দেশ্যে। কারণ আমরা যেখানে কোরবানি দিব, যে ফার্মটার মধ্যে, ওখানে আমাদের যেতে 1 ঘন্টা সময় লাগবে, এবং ফার্মের আমাদেরকে একটা টাইম দেওয়া হচ্ছে, ওই টাইমের মধ্যে আমাদের ওখানে থাকতে হবে আমাদের সিরিয়াল অনুযায়ী, কারণ আগে পরে অনেক কোরবানি হবে। তো যেটার কারণে আমরা আর কি একটু অস্থিরতার মধ্যে ছিলাম। যাই হোক, আমার বাচ্চা আমাকে এখানে বসে বসে গাড়ি দেখাচ্ছে, খেলতেছে, এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো সময় কেটেছে, যেটা অবিশ্বাস্যকর। এই ব্লগের মাধ্যমে হয়তো বা এই মেমোরিজগুলো এভাবে রেকর্ড হয়ে থাকবে, যেটার কারণে পরবর্তীতে আমিও দেখতে পারবো। কারণ নর্মালি আমরা ছবি তুলি বা একটু ভিডিও করি, বেশিরভাগই ছবিই তুলি, কিন্তু নর্মালি এভাবে ব্লগ আকারে তো কোনো স্মৃতি বানায় রাখা হয় না। এখন এই ব্লগ করার মাধ্যমে হয়তো বা এই মেমোরিজগুলো আমি দেখে আবার পুরানো স্মৃতিগুলো আবার মনে করবো, এবং খুব ভালো লাগবে। যাই হোক, আমাদের নামাজ শেষ করে আমরা বের হয়ে গেছি, গাড়ির দিকে যাচ্ছিলাম, এবং ওয়েট করতেছিলাম গাড়ির দিকে যে আমার হাজব্যান্ড কতক্ষণে আসবে। আমার গলাটা এখনও ওরকমভাবে কমপ্লিটলি ঠিক হয় নাই, আমার গলাটা খুব দ্রুত বসে যায়, আমি জানি না কেন, কোনো সমস্যা মনে হয় আছে, ঠান্ডা লাগুক বা কিছু হোক, আমার গলাটা খুব ভার হয়ে যায়। তো এই তো অপেক্ষা করতেছে কতক্ষণে আসবে, ক্যামেরাও রেডি করে ধরে রাখছি কারণ ব্লগ বানাবো। সো এই তো বাবা ছেলে চলে আসছে। আমার ছোটোটা আমার সাথে নামাজে গেছিলো, আমার সাথে যেতে চেয়েছে, আর বাকি 2জন আর কি ছেলেদের জায়গায় নামাজ পড়ে আসছে। তারপর আমরা ঝটপট করে বাসায় চলে আসলাম, ডেজার্টগুলো সাজালাম, কারণ আমরা একটু ডেজার্ট খাবো। এবং আমাদের একজন প্রতিবেশী আছে, সে পাকিস্তানি, তারা আমাদের বাসায় আসছিলো। আমার খুবই ভালো লাগছে যে ঈদের দিন আমার বাসায় গেস্ট আসছে, এবং আমি তাদেরকে মোটামুটি আপ্যায়ন করতে পারছি। আর এখানে একটু অগোছালো হয়েছে, কারণ আমরা একটু ব্রেকফাস্ট রেডি করে নিয়ে যাব। আমি একটু ওটাকে কী বলে, ফ্রেঞ্চ টোস্ট যে বলে, ডিম দিয়ে ব্রেড যে ভাজে, আমরা ফ্রেঞ্চ টোস্ট বলি। তো ওইটা আমি একটু ঝালভাবে বানাবো এবং মিষ্টিভাবে বানাবো, কারণ সবাই মিষ্টিটা খাইতে চায় না। আর এদিকে আমার ছেলে বসে বসে খাচ্ছে, বলে ভাই তুমি খাও, আমি তোমার একটু ব্লগ করি। সে একটু লজ্জা পাচ্ছিল। আর আমার মেয়ের বানানো খাবার আমার মেয়ে খুব খুশি হয়ে বাবাকে দিচ্ছে, ভাইকে দিচ্ছে, সেও অনেক এক্সাইটেড, কারণ তার হাতে বানানো খাবার যখন সে খায় সে খুব খুশি হয়। বাচ্চা মানুষ, আমরাই তো খুশি হই এখন পর্যন্ত কেউ যদি প্রশংসা করে। আর ওদের তো রেডি হওয়া শেষ হয় না, আবার টাচ আপ হচ্ছে আর কি। যাই হোক,
আর এই যে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে কিছু ব্রেড এভাবে টোস্ট করে নেব, মানে ফ্রেঞ্চ টোস্ট করে নেব, আর একটু চিনি দিয়েও আর একটা বানাবো। 2 রকম বানায় নিয়ে যাব। আর হচ্ছে দুধ চা বানাবো আর কিছু ফ্রুটস, এটা হচ্ছে আমাদের যাওয়ার পথে খেতে খেতে যাবে আর কি। আর এটা হচ্ছে দুপুরের খাবার, যেটা আমি চিকেনটা গ্রিল করে রেখেছিলাম এয়ার ফ্রায়ারে, তো ওইটা আমি রেডি করতেছি। পোলাওটা এসে বসাইছি, ওটাও হয়ে গেছে। এখন সব যাতে একদম গরম থাকে ওইভাবে আমি রেডি করে একবারে প্যাকিং করতেছি আর কি। হটপটের ভিতরে ঢুকে হট ক্যারিয়ারে কোল্ড খাবার, কোল্ড ক্যারিয়ারে সব কিছু সেট করতেছি। তো খুব সিম্পল আমি আয়োজন করছিলাম, যাতে ঝামেলা না হয়, যাতে ঝোল টোল না তো মানে আমাকে। ওই যে গ্রিন চিকেন, হোয়াইট রাইস, আর হচ্ছে সাথে ভেজিটেবল, মিক্স ভেজিটেবল, প্রন মিক্স ভেজিটেবল। এদিক দিয়ে ঘরে গেস্টও আছে, এদিক দিয়ে আমাদের যাওয়ার প্রিপারেশনও চলতেছে, ওনাদের সাথে গল্প করতেছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল। তো এই তো খেতে খেতে রওনা দিলাম, সবাই খাচ্ছে, এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। অনেক লম্বা রাস্তায় বলতে গেলে 1 ঘন্টা অলমোস্ট, 58 মিনিট, ওই 1 ঘন্টাই বলা চলে, 1 ঘন্টার রাস্তা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব আরেকটা জিনিসও টেনশন করতেছিলাম, ওয়েদার যাতে খারাপ না হয়ে যায়। আমেরিকার ওয়েদার তো ঠিক ঠিকানা নেই, আর যে সময় ঈদ এই ঠান্ডা পড়ে, এই মেঘলা হয়, প্রচুর বাতাস থাকে। তো আমরা খুব ছিলাম যে আল্লাহ ওয়েদারটা যাতে ভালো থাকে। সকালের দিকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়। আর যাওয়ার সময় এই যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাই, আল্লাহর সৃষ্টি, আমি কি বলবো, যতই দেখি ততই অবাক হই। তো এই রাস্তাটা আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন গাছগুলা ছিল না, যখন বুক করতে আসছিলাম। তো এখন পুরো বাংলাদেশের গ্রামের যে কাঁচা পাকা রাস্তাগুলো থাকে না, পুরো এমন দেখা যাচ্ছিল। দেখেন মনে হচ্ছে যে আমি বাংলাদেশের কোনো গ্রামে আছি। তো ওই রাস্তাটা দেখে এরকমই মনে হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। জাস্ট চিন্তা করলে মনে হয় আবার মনে হয় এই দিনটা আবার আসুক। যেটা শেষ হয়ে যায় সেটা তো শেষ হয়েই যায়, তাই না? সময় খুব দ্রুত চলে যায়। আসলে সময় ধরে রাখা সম্ভব না, কিন্তু সময়গুলোকে খুব ভালো মতো উপভোগ করা, কোনো টেনশন না করা, কয়জনই বা করতে পারে, তাই না? আমি যদি মানে খালি চোখে আমরা যে পরিবেশে কোরবানিটা করতে পারছি বা যেই জায়গায় গেছি, এগুলা খালি চোখে আমরা যেভাবে দেখতেছি ভিডিওতে ওইভাবে বোঝা যায় না, এটা কখনোই বোঝা যায় না, জাস্টিফাই হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ তারপরেও আমি চেষ্টা করতেছি যে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য। আমরা গাড়িটা পার্ক করে পরে আস্তে আস্তে হাঁটে যাচ্ছিলাম, দেখে টেখে ওখানে ওরা আবার ছবি টবি তুললো। তারপর আমরা এখানে চেয়ার টেয়ার নিয়ে বসে অপেক্ষা করছিলাম আমাদের সিরিয়ালের জন্য। আমরা স্পিকার, তারপর আমাদের খাবার সব কিছু নিয়ে ওখানে হাজির রেখে যে আমাদের খাবারের ভিতরে রাখা। আর যে ব্রেকফাস্টের যা বাকি খাবার ছিল হাতে, আমার ছোটো জন ঠিক মতো খায়নি, ওকে খাওয়াচ্ছিলাম, সাথে নিজেরাও খাচ্ছিলাম। কিন্তু ওয়েদারটা আলহামদুলিল্লাহ এত ভালো ছিল, যেটা আমি বারবার বলতেছি, শুনতে হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু আসলে খুব ভালো ওয়েদার ছিল। তো ওকে কোনো রকম আর কি খালি গিলাইতেছিলাম যে একটু পেটে ঢুকুক, ওর খিদাটা যাক। আর ও তেমন খাইতেও চাইতেছিল না, বাচ্চারা যা করে আর কি, তুই খালি গিল, পেটে যাক খাবার, কোনোভাবে খাবারটা শেষ কর। যাক, এখানে আমি চা ঢালতে ঢালতে ব্লগ করতে চাচ্ছিলাম, কিন্তু একটু মুশকিল, তারপরেও করলাম আর কি। চাটা যে খেতে কী ভালো লাগছে। আমার অবশ্য অ্যাসিডিটি আছে, আগের ব্লগেও মনে হয় বলেছি, দুধ চা আমি তো একটা খেতে পারি না, কিন্তু কিছু কিছু সময় অল্প একটু খেয়ে ফেলি। তো কারণ সবাই ওখানে, আমার হাজব্যান্ড, আমার কাজিন, ওরা দুধ চাই খাবে, তো আমি আর কি খাবো, সেম জিনিসই খাবো আর কি। ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছিল। তারপরে এখানে দেখেন একটা ছোট ছাগলের বাচ্চা,
এটা আমাদের পিছে পিছে ঘুরতেছিল এবং মানে আমাদের গায়ে উঠে যাচ্ছিল। বাচ্চারা যে কি এনজয় করছে, আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে আমরা অনেক এনজয় করছি। মানে ওখানে না মানে চুপ করে বসে থাকতেও ভালো লাগতেছে। সেখানে নিজের বাচ্চাদের নিয়ে মানে নিজের ফ্যামিলিকে নিয়ে এত সুন্দর একটা পিসফুল টাইম স্পেন্ড করা মানে অনেক বড় ব্যাপার। এই যে দেখেন আমার চার পরিমাণ, এখানে যতটুকু দেখাচ্ছে আমি পুরোটাও খাই নাই অনেস্টলি স্পিকিং, কারণ আমার খুবই প্রবলেম হয়। দেখেন তাকে সরানোই যাচ্ছিল না, সে অনেক এনজয় করতেছিল, ছাগলটা খেলতেছিল, বারবার গায়ে উঠে চলে আসতেছিল। এরপর আমরা কি করলাম ব্লগের সাথে সাথেই বলবো ইনশাল্লাহ। তো আমার সবচেয়ে বেশি যেটা আমার মুখ চলছে সেটা হচ্ছে স্ট্রবেরি আর চেরিজ। চেরিজ আমার খুব পছন্দের একটা ফ্রুট, মানে আমি এক প্যাকেট পুরাটা ধরে একাই খেয়ে ফেলতে পারি, আমার খুবই ভালো লাগে। যাই হোক আমি যাইতে যাইতে চেরিজ খেতে খেতে গেছি, মানে আমার পুরো সারাদিনই চেরিজের উপরে গেছে। তারপর আমরা জোহরের নামাজটা পড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সুন্দর পরিবেশে এই নামাজটাতে বসে নামাজ পড়তে যে কীরকম শান্তি লাগতেছিল, মানে কিভাবে বলবো। মানে আমার হাজব্যান্ড বাচ্চার নামাজ পড়লো, তারপরে ওরা এসে বসলো, জানামাজে বসে গল্প করতেছে, সুন্দর বাতাস, সুন্দর রোদ, এত সুন্দর পাহাড়, মানে অবাক করা পরিবেশ। আর এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ছাগলটা, পিছনে আর একটা সিরিয়ালে আছে। আপনাদেরকে একটা কথা বলি, এবার আমি মানে এই কোরবানিটা আমার জন্য এত স্পেশাল ছিল, তার মধ্যে আমার কেমন জানি ছাগলটাকে দেখে এত মায়া, মুহূর্তের মধ্যে এত মায়া লেগে এতই খারাপ লাগতেছিল, আমি অনেক কান্না করছি এবং কেমন জানি খারাপ লাগতেছিল কি বলবো। কিন্তু যেটা নিয়ম সেটা নিয়ম, কোরবানি তো করতেই হবে, আল্লাহর জন্য করতে হবে ইনশাল্লাহ, আল্লাহ যেটা কবুল করে ওটাই আলহামদুলিল্লাহ। কিন্তু খুব মায়া লাগতেছিল। তারপরে প্রসেসিং কমপ্লিট করে আমরা আস্তে আস্তে আগাইতে থাকি। ওরা এটা আবার যেভাবে মানে ওখানে ওরা শুধু খাসি কোরবানি দেয়, অন্য কোনো কিছু ওরা কোরবানি দেয় না। এখানে বড় কোনো মানে গরু কিছু এখানে হয় না, অনলি ওনাদের ফার্মে খাসি বিক্রি হয়। তো ওরা আবার ওদের এখানে কাটার জন্য আলাদা জায়গা আছে যেখানে ওরা ছোটো ছোটো করে পিস করে দেয়, যে সাইজ আপনারা করতে চান। তো ওইটা করার জন্যই নিয়ে যাচ্ছিলো। তো আমি ওদেরকে বলে দিচ্ছিলাম যে কীভাবে পিস করবে বা কীভাবে কী করবে। তো আমাকে দেখাচ্ছিল যে তুমি কীরকম হোল পিস চাও নাকি না। আমি বললাম যে হোল পিস আমি পরে কেটে কীভাবে রান্না করবো, তো আমাকে এগুলো ছোটো ছোটো করেই হাড়গুলো কেটে দাও। এই ব্যাপারে কথা বলছিলাম। আমার ভয়েস মাঝে মধ্যে গায়েব হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। যাক, তারপর ওখানে কাটাকাটি চলতেছে, এখানে আমরা অপেক্ষা করতেছি, এনজয় করতেছি, আর সবার পেটে অনেক খিদা। বিকাল মানে সকাল করে দুপুর করে বিকাল 3:30 মতো বেজে গেছিলো মনে হয়। এখন খালি অপেক্ষা করতেছিলাম যে কতক্ষণে আসবে, আমরা নিয়ে জাস্ট রওনা দেবো কোনো এক জায়গায়, কোনো পার্কে কোথাও বসে আমাদের খাবারটা খেয়ে তারপর বাসায় যাব। এর মধ্যে তো ফটোশ্যুটের তো শেষ নাই। এবার তাদের প্ল্যান হচ্ছে ছাগল কোলে নিয়ে ছবি তুলবে। কত যে ধরনের ছবি তোলার চিন্তা ভাবনা, কি বলবো, ভয়ও পাচ্ছে, এবার ইয়ে করতেছে। এভাবে আমরা মাংস নিয়ে এবার আমরা আরেক মুসিবতে পড়ে যাই যে কীভাবে কি সেট করব। তো আমি বললাম যে একটা ছোটটা আমাকে দিয়ে দাও, আমি সামনে নিয়ে কোনো রকমে বসে তারপর যাই। তো আমি এটাকে সামনে নিয়ে, এটার মধ্যে হচ্ছে সব কোল্ড ড্রিঙ্কস, সালাদ, তারপর হচ্ছে পানি, আইস টাইস দিয়ে রাখা ঠান্ডা যাতে থাকে সেটার জন্য।
দেখতে পারতেছেন কি, কিছু তো বোঝা যাচ্ছে অবশ্যই। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, অশেষ শুক্রিয়া। আবার সেম সে রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি। এই রাস্তা পার হয়ে আমরা যে একটা জায়গায় গিয়ে বসবো, সেই জায়গাটা খুঁজতেছিলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা এখানে বসবো বা ওখানে বসবো, আমরা জাস্ট র্যান্ডমলি খুঁজে বের করছি যে কোথায় গিয়ে বসে খাওয়া যায়। তো আল্লাহ একটা সুন্দর জায়গা মিলাই দিচ্ছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা নিচেই বিছায়া বসবো, আমাদের সব কিছু নিয়ে আসছিলাম, চেয়ার টেয়ার নিয়ে আসছিলাম। তারপর আমরা সুন্দর একটা জায়গা পাই যেখানে বেঞ্চ ছিল। এইখানে নানান জায়গায় এরকম অনেক জায়গায় এরকম বেঞ্চ টেঞ্চ দিয়ে মানুষের বসার মতো মানে বা করে রেডি করাই থাকে। তো আমরা এখানে চলে আসছি, চলে এসে আর কি খাবার টাবার সব গুছায় এখন খাবো আর কি। খায়া জাস্ট বাসার দিকে দৌড়, কারণ বাসায় যে অনেক কাজ আছে, কারণ কোরবানি দিয়েছি, কোরবানির মাংসগুলো গুছাইতে হবে, প্যাকিং করতে হবে, আশেপাশে যাদেরকে পরিচিত আছে যেটুকু যাদেরকে দিতে পারি দিব ইনশাল্লাহ। আর হচ্ছে এই তো কোরবানি ঈদে সবার ঘরে যা হয়, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। আমি অনেক শুকরিয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ এত সুন্দর একটা দিন আমাদের নসিবে রাখছে। এত ভোরে উঠে সবাই এত কিছু করতেছে, সবার চোখেও অনেক ঘুম, একটু টায়ার্ডনেসও আছে, রাতে অনেক লেট করে শোয়াছে, তারপরেও মানে কারো মনে হয় না যে একটুও খারাপ লাগতেছিল। সবার ভিতরে ভালো এনার্জি ছিল যে না, আমাদের দিনটাকে আমাদের সুন্দরভাবে পার করতে হবে। তো আমরা টেবিলটা আগে সেট করে নিচ্ছিলাম খাওয়ার আগে। খুব সিম্পল খাবার ছিল, লিমিটেড, অনেক অনেক বেশি আয়োজন না। মানে একটা চিকেন, একটা ভেজিটেবল আর একটা রাইস, আর সাথে আমি একটা রায়তা বানিয়ে নিয়ে আসছিলাম টক দই দিয়ে। দ্যাটস ইট। খাবার একদম ওয়ার্ম ছিল এবং খেয়ে খুব ভালো লাগছে, ওয়েদারটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমার আরও কিছু হটপট কিনতে হবে, কারণ আমাদের এই ধরনের পিকনিক আমরা অনেক করি, আমাদের খুব বের হওয়া হয়, বাইরে খাবার টাবার রান্না করে নিয়ে যেতে আমরা পছন্দ করি। বাইরের খাবার থেকে ঘরের খাবারটাই ভালো লাগে বেশি, কারণ বাইরে হয়তো বা খাবার পাওয়া যায়, কিন্তু আমাদের টেস্ট বাড অনুযায়ী খাবার আমরা সব জায়গায় পাই না। আমাদের টেস্ট বাড বাঙালি টেস্ট বাড আর বাঙালি স্বাদ আমরা খুঁজি, তো বাঙালি স্টাইলের খাবার তো পাওয়া যায় না। তো হ্যাঁ, এমন না যে আমরা বাইরে কিনে খাবার খাই না, অবশ্যই খাই, কিন্তু আমরা এরকম ধরনের কোনো লং ডের জন্য যদি বের হই, আমরা চেষ্টা করি যে বাসা থেকে সব কিছু নিয়ে বের হতে। আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল। আমার চিকেনটা সবাই অনেক প্রশংসা করেছে, সবার খুব মজা লেগেছে। নেক্সট টাইম আমি বানালে চিন্তা করেছি একটা ভিডিও করব চিকেনের, কারণ এই আইটেমটা আমি অনেকভাবেই করছি, কিন্তু যেভাবে এবার বানাইছি, এবারের বানানোটা একদমই অন্যরকম ছিল। আমার নিজের মতো করে আমি নিজে করছি, হয়তো বা অনেকে এইভাবে করেও, তারপরে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো দেখতে দেখতে পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিছি, বাসায় চলে যাচ্ছি। আল্লাহর অশেষ রহমত, আমাদের ঈদটা অনেক ভালো কাটলো। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ব্লগটা অনেক লেট আসতেছে, কিন্তু তারপরেও সবাইকে ঈদ মোবারক। এই যে আমাদের কাটাকাটি গোছানো শেষ, তারপরে আমি এগুলো শেষ করতে করতে রাত্রে 11টা বেজে যায়। ওই সময় আমি রান্না বসায় দিই। আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করি। আলহামদুলিল্লাহ সবাই অনেক লেট করে খাইছে, কিন্তু খাওয়া হয়েছে।
যাক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ব্লগ দেখবেন। এবং আর কি বলবো, আমাদের পাশেই থাকবেন, আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগও আসতেছে আরও ভালো ভালো সুন্দর সুন্দর, আশা করি সবাই দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে আবার ঈদ মোবারক।